বাংলাদেশের উত্তরবঙ্গের প্রাণ তিস্তা নদী আজ তার জৌলুস হারিয়ে শুকিয়ে গেছে। একদিকে পানি শূন্যতা, অন্যদিকে অব্যাহত ভাঙন। এই দুই বিপর্যয়ের মাঝখানে বছরের পর বছর ধরে পড়ে আছে সরকারের নানা প্রতিশ্রুতি ও অসম্পূর্ণ প্রকল্পের গল্প। তিস্তা নদী এখন যেন এক অসাধ্য স্বপ্ন। চুক্তি হবে, প্রকল্প হবে, উন্নয়ন হবে, এমন আশ্বাস বহুবার শোনা গেলেও বাস্তবে নদীর বুক আজ মৃতপ্রায়। শুকনো মৌসুমে ফসলি জমি যেন পরিণত হয়েছে অনুর্বর মরুভূমিতে, আর বর্ষায় হঠাৎ বন্যা ও ভাঙনে ভিটেমাটি হারাচ্ছে হাজারো মানুষ। 1998 সালে ভারতের গজলডোবা ব্যারাজ নির্মাণের পর থেকেই তিস্তায় পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়। শুষ্ক মৌসুমে বাংলাদেশের এই অংশে পানির প্রবাহ প্রায় অদৃশ্য হয়ে যায়। আবার বর্ষায় অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ায় সৃষ্টি হয় ভয়াবহ বন্যা ও নদী ভাঙন। এই দুই বিপর্যয়ের মধ্যে আজ তিস্তাপাড়ের মানুষ বেঁচে আছে এক নির্মম বাস্তবতায়। কেউ হারিয়েছে জমি, কেউ ফসল, কেউ বা ঘরবাড়ি। তিস্তার পানি বন্টন নিয়ে বাংলাদেশ ও ভারতের আলোচনা ইতিহাসের প্রায় 4 দশকের পুরনো। 2011 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মধ্যে একটি স্থায়ী চুক্তির প্রস্তুতি শেষ পর্যায়ে পৌঁছালেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে শেষ মুহূর্তে সেটি বাতিল হয়। মমতার দাবি ছিল পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের কৃষির জন্য তিস্তার পানি অপরিহার্য। বাংলাদেশের অংশ বাড়ালে রাজ্যের কৃষি ক্ষতিগ্রস্ত হবে। এরপর থেকেই বারবার আলোচনা হলেও কোনো স্থায়ী সমাধান মেলেনি। ভারতের কেন্দ্রীয় সরকারের বক্তব্য, রাজ্য সরকারের সম্মতি ছাড়া চুক্তি সম্ভব নয়। ফলে আন্তর্জাতিক একটি নদী চুক্তি আটকে আছে প্রাদেশিক রাজনীতির জটিল জালে। বিশেষজ্ঞদের মতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে উত্তরবঙ্গের কৃষিতে আমূল পরিবর্তন আসবে। প্রায় 7 লাখ হেক্টর জমিতে সেচ সুবিধা তৈরি হবে, উৎপাদন বাড়বে উল্লেখযোগ্য হারে। পাশাপাশি নদী ভাঙন নিয়ন্ত্রণে 5 লাখ মানুষের জীবন ও সম্পদ রক্ষা করা সম্ভব হবে। তিস্তা হবে নৌ পরিবহনের একটি নতুন করিডোর, যা অঞ্চলভিত্তিক অর্থনীতিকে চাঙ্গা করবে। স্থানীয়রা বলছেন, সরকার বারবার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে এখনো কোনো বড় উদ্যোগ চোখে পড়েনি। তাদের প্রশ্ন একটাই, তিস্তা মহাপরিকল্পনা কেন এখনো বাস্তবায়িত হলো না? কাদের স্বার্থে এই বিলম্ব? তিস্তা আজ শুধু একটি নদীর নাম নয়, উত্তরবঙ্গের মানুষের বেঁচে থাকার প্রতীক। সরকার যদি দ্রুত উদ্যোগ না নেয় তবে হারাতে হবে কৃষিজমি, ঘরবাড়ি, সংস্কৃতি ও ইতিহাস, সব কিছুই। তাই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এখন শুধু উন্নয়ন নয়, মানবিক দায়বদ্ধতারও বিষয় হয়ে দাঁড়িয়েছে। তিস্তাপাড়ের মানুষ আজ আবারও মশাল জ্বালিয়ে আলোর আশা দেখছে। জাতির প্রত্যাশা, একদিন সেই আলোই পৌঁছে দেবে তাদের হাতে, পুনরুজ্জীবিত হবে উত্তরবঙ্গের প্রাণ তিস্তা।